সরকারি চাকরিতে প্রবেশে কোটা ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের পর আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করল সরকার। সব গ্রেডে মেধা শতকরা 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য শতকরা 1% কোটা নির্ধারণ করা হলো। কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে পূরণ হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার আরও 3 সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। জানান, এই প্রজ্ঞাপনের মাধ্যমে 2018 সালের কোটা বাতিলের পরিপত্র বাতিল হলো। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, কোটার অনুপাত কম বেশি করার কাজে সরকার আপাতত হাত দেবে না, কারণ সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সহিংসতায় আহত সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা হলে সরকার তা বিবেচনা করবে বলেও জানান আইনমন্ত্রী। আরেক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তায়নের বিচার অপরাধ অনুযায়ী হবে বলেও উল্লেখ করেন। আন্দোলনে ভর করে দুর্বৃত্তরা ডেটা সেন্টার পুড়িয়ে ফেলায় সারা বিশ্বের সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর সহিংসতায় হতাহত শিক্ষার্থীদের সংখ্যা জানা যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আমাদের কথা রেখেছি। এই প্রজ্ঞাপন জারি হয়েছে, যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। এই যে সহিংসতা হয়েছে, এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব।